মুরগির মাংসটা তো অনেকভাবেই রান্না করা যায়, আর এক একভাবে রান্নার স্বাদটা কিন্তু এক এক রকম আসে। তো আমি আজকে যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আর এভাবে রান্না করাতে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট এসেছিল। তো যেভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি, চলেন। তো প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি চুলার জালটা দেইনি, এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আর সব ধরনের মশলা বলতে আমি কিন্তু সব ধরনের মশলা একসঙ্গে বেটে নিয়েছি। তো আমি কি কি মশলা দিয়েছি এক এক করে বলে দিচ্ছি। এখানে দিয়েছি আদা রসুন, আর দিয়েছি পেঁয়াজ মরিচ, আর দিয়েছি গরম মশলা আর জিরা দিয়েছি, আর দিয়েছি ধনিয়া গুঁড়া। তো আমি এখানে সাদা এলাচ আর কালো এলাচ কিন্তু দুটাই দিয়েছি। আর কালো এলাচ দেওয়ার কারণে কিন্তু কালচে কালচে একটা কালার আসবে, কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে এই কারণেই। আর মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু বুঝে শুনে মাংসের মশলাটা দিতে হবে, না হলে কম বেশি হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। গরম মশলাটা কিন্তু একটু মাংসের পরিমাণ বুঝে দিতে হবে, কম বেশি হলেই টেস্টটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আচ্ছা আমি তারপরে সরিষার তেল তো দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে আমি কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখানোর পরে আমি আলুও দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখানোর পরে কিন্তু যদি আধা ঘন্টা রাখা যায় তাহলে আরও বেশি ভালো টেস্ট আসে। তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি, আমার হাতে সময় ছিল না, 10 মিনিট রেখেছিলাম। তো তারপরে আমি চুলা জালটা দিয়ে দিয়েছি। তো চুলা জাল দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি চেক করে নিচ্ছি, এটাতেই কিন্তু একটু পানি বেরিয়ে এসেছিলো। আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যেহেতু বাটা মশলা, নিচে কিন্তু লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অনবরত নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতেই কিন্তু একটা কালচে কালার এসে গিয়েছে। আর এই মশলাটা কষানোর সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেলও আসছিল। আর আপনারা যখন রান্না করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো আমি কিন্তু কষিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে গরম পানি দিয়ে দিলে কিন্তু মাংসের স্বাদটা ভালো থাকে। তো যারা এভাবে রান্না করেননি আমি বলবো একবার হলেও রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই চুলায় এটা রান্না হতে থাকুক, আমি অন্য চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলানি দেওয়ার জন্য। আর তেলানি দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আর এটাতে কিন্তু তেলানি না দিলেও চলবে, তেলানি না দিলেও টেস্টটা আসবে, কিন্তু তেলানি দেওয়ার পরে কিন্তু টেস্টটা বেশি আসে। আর হাতে মাখানোর যে একটা টেস্ট থাকে সেটা আসবে, আর তেলানি দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম আসবে। তো আমার কাছে মনে হয়েছিল যে একটু তেলানি দিয়ে দেই, ভালো লাগবে। এরপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর কালারটা কালচে কালচে এসেছে। ঝোলের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে এরকম ঘন ঘন রেখেছি আমি। তো কালচে কালার আসলেও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো এখন গরম ভাতের সাথে আমি খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।